আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ একটি আরবি শব্দ। দুটি শব্দ মিলে বাক্যটি তৈরি হয়েছে। আস্তাগফিরুল্লাহ এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। কোনো খারাপ কাজ করে পরবর্তীতে অনুতপ্ত হলে এই দোয়াটি পাঠ করা হয়। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সময় কাটিয়ে থাকি। যেমন অফিস টাইমে আমরা অনেক সময় অবসর থাকি। ওই সময় আমরা আস্তাগফিরুল্লাহ পড়তে পারি। এরপর রিকশায়, ট্রেনে এবং বাসে চলাচলের সময় আমরা আস্তাগফিরুল্লাহ পড়তে পারি। আস্তাগফিরুল্লাহর মাধ্যমে মহান আল্লাহ তাআলা অনেক বরকত দেন। যে ব্যক্তি দিনে বিশ্বাসের সঙ্গে এ আস্তাগফিরুল্লাহ পড়বে আর সন্ধ্যা হওয়ার আগে সে মারা যাবে, সে জান্নাতি হবে। আর যে ব্যক্তি রাতে প্রথম ভাগে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এ দোয়া পড়ে নেবে আর সে ভোর হওয়ার আগে মারা যাবে, সে জান্নাতি হবে। সহিহ বুখারী। আস্তাগফিরুল্লাহর মাধ্যমে অনেক উপকারিতা রয়েছে। ১. ইস্তেগফারের কারণে প্রচুর বৃষ্টি বর্ষণ হয়, বাগান ও শস্যে ভালো ফসল হয়। ইস্তেগফারকারীকে মহান আল্লাহ তাআলা উত্তম সন্তান ও সম্পদ, জীবিকার দ্বারা সম্মানিত করেন। ইস্তেগফারকারীর কাছে দুনিয়াকে খুব তুচ্ছ করে দেওয়া হয়। মানব ও জিন শয়তান থেকে তাকে হেফাজত করা হয়। আল্লাহর ভালোবাসা অর্জিত হয়। বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পায়। দুশ্চিন্তা ও পেরেশানি দূর হয়। মৃত্যুর সময় ফেরেশতারা তার জন্য সুসংবাদ নিয়ে আসে। আরশ বহনকারী ফেরেশতারাও তার জন্য দোয়া করেন। নাজরাতুন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূল। তাই আমাদের সবারই উচিত বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।